আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়াকে নিয়ে কি বললো শোনো। আমার যা করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই কথাটা তো আমরা সবাই শুনতে চাইছি যে অভয়া তাড়াতাড়ি তার বিচার পাক। সত্যিই তাই, ইতিমধ্যে অভয়াকে নিয়ে চাঞ্চল্যকর খবর তথ্য সামনে এসেছে। অভয়া কাণ্ডের মূল অভিযুক্ত আবেশ ব্যানার্জি, যিনি হলেন মমতা ব্যানার্জির ভাইপো। আজকের বড় খবর অভয়াকে নিয়ে জাস্ট শুনুন। মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি খুনের জন্য এইবারে ওনার দিকে আঙুল তোলা হলো। উনি নাকি ঠিক সেই দিনকে উনি পার্টি করছিলেন এবং ঠিক এই ঘটনাটা, এই অভয়ার এই নোংরা ঘটনাটা ঘটে যাওয়ার পরে উনি সেই বাথরুমে স্নানে গেছে। যে নার্সটা অভয়ার পরিবারকে ফোন করেছিল, মুহূর্ত থেকে, যে মুহূর্তে অডিওটা শোনাচ্ছি ঠিক সেই মুহূর্ত থেকে কোথাও ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কি হয়েছে? ও একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল? কি ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। সুপার বলছি। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। তো 2 বছর তদন্ত পেরিয়ে গেছে এবং নতুন সিট তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। সেই সিট তারা ইতিমধ্যে নার্সের ফোন বাজেয়াপ্ত করেছে। কারণ কি, ওই নার্সের ফোন থেকেই পরিবারের কাছে ফোন গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ওই নার্সকে অন্য কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল কিনা যে বক্তব্যটি বলার জন্য। সেই ব্যক্তিটিকে, তার সমস্ত কল রেকর্ড তারা খতিয়ে দেখতে চাইছেন। সেই কারণে ইতিমধ্যে ফোনটি বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠানো হয়েছে। কারণ নার্সের ফোনের কল রেকর্ডটা ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার মা এবং নিজেদের মা এবং বাবা যা যা স্টেটমেন্ট দিয়েছে, যে যে ব্যক্তিদের নাম বলেছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু তারা রিপোর্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টের কাছে। খুব দ্রুত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে, যেই ব্যক্তিদের নাম তাদের পরিবার বলেছে। শুভদীপ। তার মানে অর্ণবাংশ, একটা বিষয় স্পষ্ট যে নতুন করে কিন্তু এবার তদন্ত রীতিমতো খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে বলা যায়। ফোন বাজেয়াপ্ত হয়েছে, এরপর প্রয়োজনে আরও একাধিক দিকে এগোতে পারে তদন্ত এবং সেক্ষেত্রে আরও একাধিক তথ্য উঠে আসার সম্ভাবনা। একদমই, দেখো, যে কারণে আদালত বলেছিল যে প্রথম ইনভেস্টিগেশন তাহলে গাফিলতি আছেন বলছেন, তাহলে আপনাদের রিপোর্ট দেখছি আমি। অর্থাৎ যে যে পয়েন্টগুলোতে আগে টিম ইনভেস্টিগেশন করেনি, যেখানে ফাঁক রয়েছে, সেই সমস্ত জায়গাতে এবার নতুন সিট তারা হাত দিয়ে ইনভেস্টিগেশন করছে। যেমন ফোনটা একটা পদক্ষেপ, তেমনি পরিবারের একাধিক বক্তব্য আছে যে মেয়ে সেদিন রাত্রিবেলা যাদের সঙ্গে খাচ্ছিলেন, ডিনার করছিলেন, সেই সমস্ত সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা। অভয়া কাণ্ডের নতুন করে তদন্ত শুরু হয়ে গেছে। আর কারা কারা দোষী সব দেখো। অভয়াকে মেরেছে মমতা, এর কারণটা কি বুঝতে হবে। মমতার পরিবারের মানুষ আবেশ ব্যানার্জি এই ধর্ষণের সাথে, এই হত্যার সাথে যুক্ত আছে। সেই জন্যই মমতা ঘটনাটা ধামাচাপা দিতে চেষ্টা করেছেন। মমতা তো অপরাধের কেন্দ্রবিন্দু, যে কোনো ভূমিকম্প হলে এপিসেন্টার কোনটা সেটা দেখা হয়। এই অপরাধ হলে এই অপরাধের এপিসেন্টার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়া কাণ্ডে গোপন তথ্য ফাঁস করলো এই সাংবাদিক, শুনে নাও। কারণ কি, কেন বললেন সেটা আপনাদের কাছে একটু গল্পের আকারে বলে দিই। একটা জিনিস মনে রাখবেন, আমাকে যদি বলেন আপনারা এক্ষুনি প্রমাণ নিয়ে আসতে হবে, আমি সত্যি কথা বলছি, আপনাদের সামনে কিন্তু সেইভাবে প্রমাণ আপনাদের সামনে দিতে পারবো না। কারণ আমি এমনই একটা গোপন জায়গা থেকে শুনেছি যারা কিন্তু এইটার অনেকটাই জানতো। আমি সেখান থেকে শুনেছি। আবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক ব্যানার্জি, তার ছেলে। আবেশ একজন ডাক্তার। আবেশ ডাক্তারি পড়েছে, অর্থাৎ MBBS পড়েছে। কোথা থেকে? যাদবপুরে KPC হাসপাতাল থেকে পড়েছে।
আবেশ পড়াশোনায় সেরকম ভালো ছিল না, এটা কিন্তু আমরা জেনেছি। কিন্তু তাকে 60 লক্ষ টাকা দিয়ে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি করা হয়েছিল এবং সেই ম্যানেজমেন্ট কোটা থেকে সে 5 বছর ধরে সেখানে এমবিবিএস পড়ে। এমবিবিএস পড়ার পর আবেশ কি করে, ইন্টার্নশিপ করবার জন্য আরজি কর মেডিকেল হাসপাতালে যায়। যখন সে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করছিল, বুঝতেই পারছেন ওখানকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি তো আবেশকে অনেকটাই কাছের করে রাখতেন। আবেশের সেখানে কিন্তু অনেকটাই মানে প্রভাব প্রতিপত্তি ছিল। কিন্তু প্রভাব প্রতিপত্তি থাকলে কি হবে, বিষয়টাই এখানেই যে হাসপাতালে যে সমস্ত ওষুধ সাপ্লাই হতো, সেই ওষুধগুলো যে সাপ্লাই হতো তার গুণমান নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছিল এবং সেই ওষুধগুলো যে যারা সাপ্লাই করত তাদের মধ্যে একজন ছিলেন কিন্তু কার্তিক বন্দ্যোপাধ্যায়। আমরা সূত্র মারফত এটা জেনেছি, কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং একজন সিং, যার একটি ধাবা রয়েছে, এবং তার ওখানে ইডি রেড হয়েছিল এক সময়। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের টাকা নাকি সেই সিংয়ের কাছে খাটতো, আর সেই টাকার একটা বড় অংশ এই বাগরি মার্কেট অথবা মেহতা বিল্ডিং এর একটি দোকানদারের মাধ্যমে খাটতো এবং সেখান থেকেই সেই মেডিসিনগুলো হাসপাতালে যেত। যেই মেডিসিনের এফিকেসি নিয়ে, যেই মেডিসিনের গুণমান সমস্ত কিছু নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল সেই সময় হাসপাতালে, এবং অভয়া চিকিৎসা করাতে গিয়ে নাকি বারবার জেনেছিলেন যে ওষুধের গুণমান খুবই খারাপ, সেটা নিয়ে নাকি সে সোচ্চার হয়েছিল, আর সেই সোচ্চার হওয়াটাই নাকি তার কাল হয়েছে। আবেশ তখন ওখানে ইন্টার্নশিপ করছে। আবেশ যখন ইন্টার্নশিপ করছে সেই সময় কিন্তু রীতিমতো আবেশ মানে রীতিমতো চিন্তায় পড়ে যায় যে তার বাবার নাম জড়াবে, তার পরিবারের নাম জড়াবে, তারা হাসপাতালে এইভাবে ওষুধ সাপ্লাই দেয়, এটা নিয়ে কিন্তু রীতিমতো তাদের মধ্যে একটা মানে ষড়যন্ত্র তৈরি হতে থাকে। অন্যদিকে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ছিলেন, তিনি নাকি কোনো সময় এই অভয়াকে ডেকে বলেছিলেন, তুমি এমডি করছো, তোমার কিন্তু বিপদ হয়ে যাবে, তোমার সার্টিফিকেট পাবে না, তুমি এটার মধ্যে থেকো না। এই যে বড় একটা ষড়যন্ত্র, তারপরেই নাকি একদিন এই অভয়াকে খুন করা হয় এবং অভয়াকে খুন করে প্রথমে চালানো হয়। ইনি কি বলছে শোনো, কোথা থেকে অভয়াকে নিয়ে আসা হয়েছিল, কি হয়েছিল দেখো। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। আমি বিশেষ করে দোষ দেব সীমা বাহুজা, যে অফিসারের দায়িত্ব ছিল এই ইনভেস্টিগেশন, তিনি তার কর্তব্য পালন করেন। সীমা বাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি, এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে, কিভাবে কি হয়েছিল, কার রক্তমাখা ব্লেড, কার রক্তমাখা গ্লাভস, দেয়ালে কার রক্ত, এগুলো সব পাওয়া যাবে। এবং এই শ্রেণী দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি, অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা বাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেন। অভয়াকাণ্ডে নতুন করে তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক নতুন তথ্য সামনে আসছে, দেখো। অভয়াকাণ্ডে ক্রমশ জোরালো হচ্ছে ভাইপো যোগ। বুধবার আবেশ ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। এবার রিপাবলিক বাংলায় আরো মারাত্মক অভিযোগ করলেন অভয়ার বাবা শেখর দেবনাথ। যে পার্টি হয়েছিল রাত্রে সেখানে ও আবেশ ব্যানার্জি উপস্থিত ছিল। অভয়াকাণ্ডে ফের বোমা ফাটালো পরিবার। রিপাবলিক বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশকে নিয়ে বিস্ফোরক অভয়ার বাবা। আবেশ ব্যানার্জি খুনের সঙ্গে জড়িত,
এই যে কার্তিক ব্যানার্জি, আপনারা তো জানবেন সিবিআই একটা রিপোর্ট দিয়েছিল করাপশন মামলায়। এই কার্তিক ব্যানার্জি যে আর্থিক লেনদেনটা যে দুর্নীতিটা হতো, সেটা কার্তিক ব্যানার্জির সৌজন্যই হতো, এবং তার ছেলে আবেশ ব্যানার্জি ওই খুনের দিন রাজ্যকর হসপিটালে উপস্থিত ছিল এবং আমার মেয়ের খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। আরজি করে শৌচাগার ভাঙা নিয়েও মারাত্মক দাবি তার। সেই বাথরুমেই ধোয়া হয়েছিল আবেশের রক্ত মাখা জামা, এমনও দাবি শেখর দেবনাথের। আবেশ ব্যানার্জিকে দেখা গেছে এবং নার্সরা আইডেন্টিফাই করেছে। পরবর্তীকালে আমাদের কাছে খবর আছে যে নার্সারি এককে চিনতে পারেনি আর কি, তার জামাতে রক্ত ছিল এবং সে স্নানও করেছিল। যে বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছিল ওই বাথরুমে সে স্নান করেছিল। খুন করা হয়েছে ওই পিজিটি রুমে, এবং যারা ওর সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে। সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে রাতারাতি। ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে, আবেশ ব্যানার্জি। তড়ি ঘড়ি প্রমাণ লোপাট। ভাইপোকে বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করেছিল পিসি।